এক লোক গরু চুরি করে নিয়ে আসছিল, ইমাম সাহেবের সাথে দেখা হলো, এই গরু কিসের? কোরবানি দেব। রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসতেছে, কোরবানি দেব মানে? যেটা আপনার ফতোয়া অনুযায়ী আমি আমল করছি। দাদু সাথে আপনি জমাত দেন বললে কোরবানি যারা দিতে পারবে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা করে সওয়াব হবে। আমি তো গরিব মানুষ, আমার তো সামর্থ্য নেই, এই জন্যে মামার বাড়ি থেকে গরু চুরি করে দিয়ে আসতেছি, কোরবানি দিতে চাই। এরকম বিশাল সওয়াবের কাজ থেকে আমি বঞ্চিত হতে চাই না। ইমাম সাহেব বলছে তো কবিরা গুনাহ হবে, আমি জানি গরু চুরি করলে গুনাহ হয়, এটা আমি জানি। এই যে জবাই দেব কোরবানির দিন, প্রতিটি অক্ষরে সওয়াব হবে, ওই সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো, খাও। আপনারা চুরি করে যদি কেউ কোরআনের পেছনে ব্যয় করে, ওটার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? বলেন বলেন। মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। যে জিনিস আপনার না, আপনি যদি ওইটা নিজের দখলে নিয়ে নেন, দুইটা ক্ষতি হবে। এক নম্বরে, ওই দিন থেকে আপনি আপনারা নবীর উম্মত নেই, আপনি বের হয়ে গেছে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? এটা কি কবরস্থানে দিয়েছেন? যে জিনিস আপনার নয়, ওইটা যদি নিজের দায়িত্বে আপনি নিয়ে নিন, সে যেভাবেই হোক, জোর জবরদস্তি করে হোক, দখল করে হোক, সাদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, এটা যদি নিজের দখলে কেউ রাখে, যেই দিন দখলে নেবে ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই, ফালাইসা মিন্না, বের হয়ে গেছে। এবার বাস্তবতায় বলেন, বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, যে জিনিস যার না সে দখল করে নিচ্ছে, ওইটা তার নিজে। এত জোরে বলার দরকার নেই। অনেক মানুষ আবার দেখা যাচ্ছে এই চরিত্রের আছে, তারা আবার মন খারাপ করে না। না, এরকম চরিত্রের মানুষ রাজবাড়ি কুষ্টিয়ায় নেই, এখানেও আছে। সারা জমিন চাষ করছে বেশ ঠিক মতো, আইলের কাছে গেলে ওরও মাথা খারাপ হয়ে যায়, নাঙ্গলেরও মাথা খারাপ হয়ে। আমার মনে হয় যত বরপতল সব আইলের কাছে দিয়েছে, আইল কাটতে কাটতে এমন শিকড় বানিয়ে ফেলে, পুলসিরা তো অত শিকড় হয়। ওকে আইল আছে না, পুলসিরা তো এই কিছু আপনি এত বরপথে আইলের কাছে কি সব বাংলা ঢেলি দিয়েছে, আর জায়গা নেই। অথচ এক বিগত পরিমাণে কেউ যদি জমি ঠেলে নেয়, কারো কিয়ামতের দিন এরকম জমিন আল্লাহ 7টা মাথার উপর দেয়, তখন আপনার কত জমিন লাগে আপনি টের পাবেন। এই জন্য আই ঠেলা মানুষ যারা, এমনকি অনেকে এখানে বসে আছে যারা আই ঠেলে এসেছে, আবার কালকে যে ঠেলবে, বলছে ঠিক এই এলাকা তো সেরকম ভালো না। আরে প্রথম বুঝলাম সেই জিনিস আর না, ও যদি জোর করে নেয়, জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে রাখে, ওই দিন থেকে ও কি নবীর উম্মতার আছে? বলেন। এই যে ইসরাইল আজ যেটা জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নিচ্ছে, ওটা কি ওদের বাপ দাদাদের? বলেন বলেন। ওটা তো ফিলিস্তিনের। 1940 সালে আমরা যে রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছি না, এরকম করে থাকতে দিয়েছিল দয়া করে, আর শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে নিজেরা দখল করে গেছে। ওরা তো আর নবীর উম্মত না। প্রথম এই পয়েন্টটা ওদের জন্য না। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজে জাহান্নামে টিকিট কেটে একটা জায়গা বরাদ্দ করে রাখলো। সুতরাং ইহুদিরা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এরা জাহান্নামে যাবে, আর কারো ফতোয়া লাগবে? তারাই দখলবাজ, তারা জাহান্নাম। আজকে আমাদের পাশের এই দাদা বাবুরা, এই হিন্দুরা, উগ্রপন্থী হিন্দু যারা, সব হিন্দু খারাপ না, এই মোদি শয়তানের বন্ধু যারা, এই উগ্র সন্ত্রাসী জঙ্গি ওয়াকফ আইন পাশ করার মাধ্যমে আমাদের বাপ দাদাদের দেওয়া মুসলিম ওয়াকফ করা হাজার হাজার বিঘা সম্পত্তির দ্বারা আজ নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সুতরাং এরা হচ্ছে জাহান্নামে যাবে, কারো ফতোয়া লাগবে না। নবী ফতোয়া 1000 বছর আগে দিয়েছে। আর পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই দুই জাতির ভেতরে, ইহুদি আর মুশরিক। এ কথা বললে তা
আর এরাই তামান দুনিয়ায় দখলদারিত্বে ব্যস্ত, দেখেন সারা দুনিয়ায় এরা দখলদারিত্বে ব্যস্ত। আর এদের পথ অনুসরণ করে অনেক মুসলমানকে আমরা এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে আগস্টের 5 তারিখের পরে অনেকের জিনিস দখল করে নিয়ে আপনারা হালাল করেছেন। এখন যদি তারা তার নিজের জিনিস ফেরত পায় তার কোনো গুনাহ নেই। এরকম যারা করছেন তাদের অসুবিধা নেই। আপনাদের এখানে জেনে দায়িত্বে ছিলেন কি হাকিম জানোর নাম, সে যে হাকিম হক আমি জানি ভাই, পুরাটা বললাম না তাই। এই হাকিম সাহেবের মাধ্যমে কত কিছু আল্লাহর বান্দার হারিয়েছে। উনি যেদিকে চোখ দিত আর একজন এই যে সদরের যিনি ছিল মেরামত আলী, এই দুইজন যা দায়িত্ব পেয়েছে অনেক কিছু হালাল করেছে। সে মিথ্যা মামলা দিয়ে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, জোর জবরদস্তি করে দখল করে হোক, বিভিন্ন জিনিস তারা 15.5 বছরে বাবা শাহজালাল সব হালাল এভাবে করে নাই। কথা বলা লাগবে, করে নাই। ওইগুলো তো আর তার বাবার না, এই মানুষগুলোর সম্পদ তারা দখল করেছে। এখন যদি তারা ওইগুলো ফেরত পায় বা ফেরত নেয় তাদের কোনো গুনাহ নেই। জানে এইগুলো ফেরত নিয়ে নেবেন, কিন্তু জোর করে যারা নিরপরাধ মানুষ এদের তো আপনি নিজের দখলে নিয়ে নেবেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এরকম নবীর উম্মত থেকে বের হয়ে গেছে মানুষ নেই। কারা কারা আছেন হাত তোলেন তো। আপনার ছেলে ওইটা ওরা চিন্তিত তাই। 2 নম্বরে ওয়াল মাকারাদা হো মিনান্নার, সেটা মানে যে জায়গা জাহান্নামে দখল করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত রাজবাড়িবাসী, এই জন্য আমরা নবীর এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি সেই তৌফিক কামনা করছি। বিশ্বের এই উগ্রপন্থী হিন্দুরা, আমি আবার বলছি, এটা রেকর্ড হচ্ছে, সব হিন্দু না, উগ্রপন্থী যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, এতদিন তামাম দুনিয়ার মানুষকে বাংলাদেশ সম্পর্কে তথ্য দিয়েছে এদেশে নাকি জঙ্গি আছে। কিসের জঙ্গি? আজ 8 মাস 10 দিন হয়ে গেল এদেশে কোনো জঙ্গি ধরা পড়েছে নেই। কারণ জঙ্গির নাটক যিনি লিখত তিনি পালিয়েছে, আর নাটক যারা মঞ্চস্থ করতো তারাও পালিয়েছে। জঙ্গির নাটক লিখবে কে? এই জন্য জঙ্গিও নেই, ধরা পড়বা। এই কথা বলো না কেন? আমি জেলখানে একটা লোক পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি, উনি জঙ্গি। ওনারে বললাম যে ভাই আপনি সভাপতি, আব্দুল মতি সেক্রেটারি কে? বসানো সেইদি, ও সভাপতি হলো ছেলে সেক্রেটারি, আর দুনিয়ায় কেউ নেই ওদের, এই হচ্ছে জঙ্গি। আমার নামে মামলা দিয়েছিল সন্ত্রাস বিরোধী। আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, এটা যে কি আমি নিজে জানি না। এই ছিল দেশের বিচার ব্যবস্থা। মামলা এই থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব থরে থরে সাজানো জালেমদের। এদারে 15.5 বছরে যারা বিচারপতি জজ যেগুলো ছিল, এগুলো সব ওই জালেমদের দোসর, ফ্যাসিস্টদের দোসর। ওদেরকেও পরিবর্তন করা লাগবে, একটা যেন চেয়ারে না থাকে। এগুলো সব কোলাঙ্গা। মানুষ জেনে শুনে জালেমকে সাপোর্ট করে কোন কারণে? যত বড় বিচারপতি ছিল আপনি তাকান, জানা শোনার পরেও বিচার করত। অথচ আমার এই মামলাটা আমি এই 3 বছর জামিন পেলাম না। আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা খারিজ করে দিয়েছে। জামিন দিত না সে মামলা এতদিন, এখন খারিজ করে দিয়েছে পুরা। আমি বলতেও গেলাম যে এই মামলা তো আপনার কাছে ছিল 3 বছর, তখন তো কিছু বললেন না, এখন একেবারে খারিজ করে দিচ্ছে। এইটা উনি আমার বলতো যে আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না? এখন আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, একটা মানুষের যেন সামনে আর কারো হাত বাঁধা না থাকে। সবার হাত হযরত সাহাবীদের মতো, এবং বাংলাদেশে 24 সালে যারা হাত খুলে জীবন দিয়ে গেল, আবু সাঈদ, এদের মতো হাত খুলে রাখবেন। আপনার হাত বাঁধা থাকলে আপনিও তো ন্যায় বিচার করতে পারবেন না।
যারা আগামীর বাংলাদেশকে হাত বাঁধা হবে না হাত খোলা হবে? বলেন বলে। এখনো পর্যন্ত দেখছি এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, বিশেষ করে পাশের এই দাদারা, ওরা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত রাখার চেষ্টায় আছি। এই দেশে কি হবে না হবে ওনাদের কথায় চলা লাগবে। কেন? আমরা কি পরাধীন? বলেন। ভারতের দালালি যারা করবে এই দেশে উলঙ্গ করে বিরানো লাগবে শয়তান। 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, তাদের জীবনের দাম নেই, তবে এখনো দালালি করেন মানে। আমি আবার ঘোষণা দিচ্ছি, এই দেশে যদি সত্যি বাইরের কোন দেশের কেউ দালালি করে, সে দেশেরই হোক, কোন উগ্রপন্থী যারা তাদের দালালি করলে তারে উলঙ্গ করে সবাই মিলে পিটাবে, জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। যেহেতু এই অনুষ্ঠানটা শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা দেননি, হাদা বায়ানুল লিন্নাস হুদাল নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্মের ভাইরাও যারা এসেছেন ওয়েলকাম জানাচ্ছি। কোরআনের পেছনে যদি কিছু ব্যয় করেন কিয়ামতে ওর স্বভাব দেওয়া লাগবে? লাগবে না, কিন্তু ওটা বৈধ হওয়া লাগবে। 2 নম্বরে, পরিবারস্থ লোকদের জন্য কেউ যদি সম্পদ খরচ করে কিয়ামতে তার জবাব দেওয়া লাগবে না। অনেক মানুষ দেখতে মনে হয় ভালো মানুষ, নামাজও পড়ে, রোজাও রাখে, জুব্বা গায়ে দিয়ে ভাঙছে বুজুর্গ, কিন্তু পরিবারস্থ লোকদের জন্য খরচ করতেও চায় না, এমন কিপটা। এলাকায় মনে হয় চরিত্রের মানুষ নেই। আরে ভাই, পরিবারস্থ লোকদের জন্য আপনি যদি খরচ করেন আপনার স্ত্রীর জন্য, তাদের বিবেক কোথায় খরচ করবে? 1500 বছর আগে কাফেররা প্রশ্ন করত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে আপনাকে যে খরচ করব কোথায়, আপনি বলেন আলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। এলাখনি আয়াত, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আপনি বলেন দুনিয়ায় যদি খরচ করতে চাও, ভালো ভালো কাজে খরচ করো। ভালো কাজ কোনটা? এই এদিকে তাকা। এই পৃথিবীতে ভালো কাজ কোনটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যেই মতে চলি, যেই পথে আছি, যেই দলে আছি, ওইদিকে টেনে বলবো। এই কথা বলছেন কেন? আপনি যেই মতে আছেন, পথে আছেন, যেই দল করেন, আপনি ওইদিকে টেনে বলবেন, এটা মানুষের স্বভাব। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি। আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা করছি, শোন। দুনিয়ায় ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, 1 নম্বরে কেউ যদি দুনিয়াতে মা বাবার জন্য বেড়ে করে, এটা সবচাইতে ভালো কাজ। আজ পৃথিবীতে মা বাবার জন্য অনেকে ব্যয় করতে রাজি না, আর রাজি না হওয়ার পেছনে যারা দায়ী, তার 1 নম্বরে তার বউটা। অনেক বড় কারণে সন্তানের ইচ্ছা থাকলেও মা বাবার পেছনে আমরা ব্যয় করতে পারি না। এরকম ছেলে মেয়ে নেই? এই যে কয়েকদিন আগে রাজশাহীতে ট্রেনের নিচে মাথা দিয়ে যে বাবাটা মারা গেল, এমনি মারা যায়নি। লোকটার বউ 8 মাস আগে মারা গেছে। 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে, এতদিন যাইব খাবার দাবার দিয়েছে। 2 জন বেটার বোর কারণে তার এখন বলছে না, এই বুড়োকে আর বাড়ি রাখা যাবে না। ঘরের জিনিসপত্র পর্যন্ত উঠানে ফেলে দিয়ে পড়েছে, বাড়ি থেকে চলে যান। মুরব্বী মানুষ করবে কি? সারাদিন স্টেশনে ছিল, আড়ানি স্টেশনে, খাওয়া দাওয়া নেই, জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেছে যে কি করলাম আমি। শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরি। কারো আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, শুধু এই দোষ ওই 4 ছেলে মেয়ের না, এই লোকেরও দোষ আছে। 4 ছেলে মেয়ে তো অবশ্যই এখানে অপরাধী, দোষী, কিন্তু এই বাবারও দোষ আছে। মা বাবার দোষ কি? কারণ সন্তান হওয়ার পরে মার বাবার দায়িত্ব 11টা। কয়টা? বলেন। এখানে যারা বাবা আছেন, মা আছেন, দেখেন তো আপনি একটাও পালন করেছেন কিনা? 1 নম্বরের সন্তান হলেই নবীজি বলেন তার প্রথম দায়িত্ব সে যেন একটা সুন্দর অর্থবোধক নাম রাখে।
এখানে অনেক বাবা আছে, ছেলের নাম রেখে দিয়েছে ডেন্সার। ডেন্সার মানে কি? ভয়ঙ্কর। জেলে আমি পেয়েছিলাম ডেন্সার রাসু, নাম শুনলে আপনার ভয় লাগবে। সৈবেন আসলাম, নাম শুনলে বোঝা যাচ্ছে যে কিরকম হবে তারা। আপনি নাম রাখার জন্য একটা অর্থ পান না। আবার অনেকে কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে পড়তে গিয়েছে, একটা শব্দ দেখে মনে করে আনকমন লাগছে, রেখে দেয় ছেলের নাম মেয়ের নাম। সেদিন রাজবাড়ি শহরের ভেতরে একটা দোকানের নাম দেখলাম, ওখানে মাহিন স্টোর। মাহিন মানে? ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই কি এটা? আমার ছেলের নাম, খুব সুন্দর নাম, আমি কোরআনে পেয়েছি। মাহিন মানে কি জানেন? নিকৃষ্ট। আলাহুম রাজাবুম মুহিন, নিকৃষ্ট আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে। হুজুর কোরআনে পেলাম, কাউকে কোরআনে থাকলে হবে, কোরআনে তো কে? ফেরাউনের নাম নেই, হামানের নাম নেই, করুণের নাম নেই, আবুল আহাবের নাম নেই, রাখতে পারবেন? এজন্য আমাদের উচিত সন্তান হওয়ার পরে যেন নাম অর্থবোধক রাখি, এটা প্রথম দায়িত্ব বাবার। এটা আমাদের যিনি জাতির বাবা হিসাবে আমরা দাবি করি। নাম কি? ইব্রাহিম। নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামও রেখেছেন বাবা হিসাবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তিনি জাতের বেদাদে ইব্রাহিমেরা কিন্তু পৃথিবীর কেউ বানায়নি, আমি আল্লাহ নিজে তাকে বানিয়েছি। আর তিনি তোমাদের জাতি হিসাবে নাম রেখেছে কি? মুসলিম। বলেন বলেন। বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। কি নাম রেখেছে আপনি দেখতে পান? মুসলিম, আত্মসমর্পণকারী। এরকম 11টা দায়িত্ব আমি হাদিসের ভাষায় পেয়েছি, অথচ হাজার মা বাবা একটাও পালন করি না। এই যে বুড়া, এই মুরব্বীর কথা বলছিলাম কেন জানেন? কারণ এই যে 11টা দায়িত্বের আমার মনে হয় একটাও পালন করেনি। 2 নম্বরের সন্তানের প্রতি আপনার দায়িত্ব পালন করা লাগবে। তার আকিকা দিতে হবে যদি সমর্থ থাকে। 7 দিনে 10 সুন্নাত, অনেক দিনের শিক্ষা দিত যে মাদ্রাসা বানিয়েছেন এরকম জায়গায়। সারা জীবন আপনাকে আমি এখানে পড়াতে বলছি না, এই সমাজপুরে বা ডাক্তার রজব আলী মাদ্রাসায় সারা জীবন পড়াবেন না, অন্তত 2 থেকে 3 বছর একটু পড়ান। 3টা বছর যদি ওকে আপনি দিনের শিক্ষাটা দেন, এরপরে আপনি যা বানাবেন বানান। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পাইলট হবে, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বছর যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তার ভেতরে প্রবেশ করে, ও জীবনে যেখানে যারে দুর্নীতি করবে না। এটা বললাম এই কারণে, কারণ বাংলাদেশ আগামীতে দাঁড়াতে হলে দুর্নীতি মুক্ত করা দরকার। আর দুর্নীতি মুক্ত হওয়ার জন্য এই সন্তানগুলোকে দিনের শিক্ষা দেওয়া দরকার। আমি যান মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, আমি তারা দাঁড়িয়ে যাচ্ছে 2004 সালের পরে তারা দাঁড়িয়েছে। কেন? কারণ 1 নম্বরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি, 2 নম্বরে তাদের দুর্নীতি নেই। কোন খাদ্যে ভেজাল যদি প্রমাণ হয়, কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আর বাংলাদেশে খাদ্যে ভেজাল দেওয়ার পরে হাতে নাতে ধরা পড়ে, বিচার হবে কবে? 11 বছর পর। কবে? 11 বছরে যাদেরকে খাদ্যে ভেজাল দিল, এদের কত কিছু নষ্ট হয়ে গেছে। এরা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে। অথচ রোগটা 11 বছর পরে তার মামলা শুরু হবে। কেন এতদিন লাগবে? কেন? প্রমাণ হয়ে জোরে মেরে ফেলেন। এরকম 100টা মানুষ বাংলাদেশে একটু যদি দেওয়া যায়, এ দেশ এমনি। কথা বলেন না কেন? আর আজ বাড়িবাসী একটু খেয়াল করেন, 3 নম্বরে দিনের শিক্ষাটা যদি সত্যি আমরা সামনে দিতে পারতাম, আগামীতে এই দেশের হাই যারা ধরবে, আল্লাহর কসম, ওই মানুষগুলো যদি দুর্নীতি না করে, মালয়েশিয়ার মতো এই দেশটাও দাঁড়ায় যাবে। কথা বলে না কেন? শিক্ষিত মানুষ হচ্ছে ঠিক, কিন্তু কোরআন আর হাদিসের শিক্ষাটা নেই।
যে এইটা থাকবে ওর যত অভাব হোক আল্লাহর কসম ঘুষ খেত না। ঝিনাইদহে টিয়ন পেয়েছিলাম, সকালবেলা গেছি ওনার বাড়িতে ছিলাম আমি, ওই দিন নাস্তা দিয়েছে আমারে। নাস্তা করার পরে চা দিলেও দেখে পিরিসের কাপ ভাঙা। আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছি। আমার বলছে হুজুর আপনি হাসেন কেন? জানি পিরিস দিয়েছি, কাপ দিয়েছি আপনাকে, এটা ভাঙা ছিল, আপনি মনে করছেন সে টিয়ন ওর বাড়ি কাপ ভাঙা কাপে চা দিল। আসলে এই কাপটা আজ 2 দিন ভেঙে গেছে, এটা কেনার মতো টাকা আমার কাছে এখন নেই। অথচ গতকালকেও যদি একটা সই করতাম কমপক্ষে আমি 7 লক্ষ টাকা পেতাম। এরকম কাপ আমি হাজার হাজার কিনতে পারতাম। কথা বলো না কেন? আমি কাপটা কিনি নাই কেন জানেন? আমি ওই টাকাটাও কালকে নেই না, আমার ভেতরে এই ভয়টা ওই সেই ছোটবেলায় যখন কোরআন পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, ওই দিন থেকে বদ্ধমূল যে জীবনে না খেয়ে মারা যাবো, কোনোদিন আমি কোনো জায়গায় উঠলে ঘুষ খাবো না। আজ বাংলাদেশে মাত্র 1628 জন মানুষ যদি এরকম তৈরি হয়ে যেত, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। খালি চুরিটা বন্ধ হোক এই দেশ থেকে, এগুলো চুরিটা বন্ধ হোক, এদের দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনি 8.5 মাসের ব্যবধান দেখেছেন, যারা দায়িত্বের সেরা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু কিছুটা কিছু হলেও চুরিটা হালকা বন্ধ হয়েছে। কোথায় ছিল ওলাতা বিস্ময়, এখন কোথায় নেমে এসেছে। আমরা বাস্তবতা বুঝতে যাই, আর এর সাথে যদি কোরআন আর হাদিস যোগ করতে পারতা, আল্লাহর কসমে 8.5 মাসের এই বাংলাদেশ সোনায় সোহারা হয়ে যেত। হ্যাঁ, এবার আমি ওই ছেলে মেয়ে 4 জনের কথা বলছি। এখন ওরা তো জানেই না যে বাবা কি জিনিস। যে 2 বউর সাথে ঝগড়া করার কারণে বাবা আত্মহত্যা করে মারা গেল, ওই ছেলে মেয়েরা যদি জানতো আল্লাহর মরে পৃথিবীতে বাবা মার স্থান কি, আল্লাহর পরে স্থান কার? বলেন বলেন। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা করলাম, সিদ্ধান্ত নিলাম এই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর আমার পরে এই পৃথিবীতে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এখানে ভালো ব্যবহারের ভেতরে, ইহসানের ভেতরে কয়েকটা অর্থ আছে। এই সেলাই গল্প করছেন না? আমার ভাইরা, ইহসানের ব্যাখ্যায় যতগুলো অর্থ আমি ফি জিলালিল কোরআন তাফসিরে পড়েছি, 1 নম্বরে আপনি যদি কথাও বলতে চান মা বাবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। আপনি কথা বলবেন মাথা নিচু করে, আদবের সাথে, সম্মানের সাথে। আপনার ভাষাটা কেমন হবে, কত দূর আপনার লেভেল থাকবে ভাষার, গলার আওয়াজ কতটুকু হবে, ওই আওয়াজ পর্যন্ত আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। হে পৃথিবীর মানুষেরা, আমার বাবা কিন্তু সাধারণ জিনিস না। এ দুনিয়ায় যদি তাদের সামনে কথাও বলতে যাও, সম্মানজনক কথা বলবা, সম্মান সূচক কথা বলবা, কারণ মা বাবার সাথে নরম সুরে গলা নিচু করে কথা বলা সাদগা দেওয়ার সম্মান। সাতটা বোঝে কি? এই যে অনেক মেয়েরা দেখি সাদগা করে মুরগির ডিম দিয়ে হয় না, মুরগি দিয়েও সাদগা হয় না, সাদগা দিতে হলে কমপক্ষে একটা ছাগল লাগে। ছাগলের দাম কত? 7-8 হাজার। 2টা ঠ্যাঙের দাম 7,000। 15,000 কমপক্ষে ধরেন। 15,000 টাকার ছাগল কিনে দান করলে যে সওয়াব পাবে, মায়ের সাথে বাবার সাথে শুধু হাসি মুখে কথা বললে ওই সওয়াব পাওয়া যায়। এই 2টা সন্তান যদি সত্যি বুঝতো যে আল্লাহর পরে আমার মায়ের স্থান, বাবার স্থান, ও জীবনে কোনোদিন বোর কথা শুনে বাবার জিনিসপত্র সব উঠানে ফেলে দিত। দাদা এরকম বউ বাগ দিত, যেমন আমাদের শান্তির পিতা ইব্রাহিম নবীর সন্তান বউ বাগ দিয়েছে। হযরত ইসমাইল নবী বউ বাগ দেয়নি,
কেন? বাবার সাথে বিয়াদবি করেছিল। এখানে একটা মাসলা বলি শোনেন, বাবা যদি সঙ্গত কারণে দিনের কোনো বিষয়ের কারণে যদি বলে যে এই ছেলে এই বউ ভালো না, এ দিনের এই বিষয়গুলো মানে না, এরকম বউ রাখা যাবে না, বাবার কথা মতো বউ বাদ দেওয়া যায়, জায়েজ নাই? এ তো মায়ের কথা শুনে বউ বাদ দেওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ, তারপরও বাবার কথায় বউ বাদ দেবো আর মায়ের কথায় দেওয়া যাবে না মানে? হ্যাঁ, কারণ মায়ের সাথে বউর যে সম্পর্ক এটা জীবনেও মেয়ে আর মায়ের মতো হবে না। আপনাদের পরিবারে আছে? হ্যাঁ আছে, আন্দাজে আছে। যদি থাকে সেটা তো পরিবার না, সেটা একটা জান্নাত। আজ হাজারো পুরুষ আমরা কিন্তু সত্যি কথা বলছি কোরআন শরীফ সামনে নিয়ে, আল্লাহর কসম আমরা আজ মানসিকভাবে বিপর্যস্ত রোগী হয়ে যাচ্ছি, শুধু বউ আর পার ভেতরে সম্পর্ক ভালো না থাকবে। এরকম ছোট বোনের বউ আছে কার কার? হাত তুলে তো। এলাকার পরে ভালো দেখছে আলহামদুলিল্লাহ। এলাকায় বিয়ে করার দরকার নাকি? সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো। একটা স্বামী হাত তোলেনি, কি ভয়ে হাত তোলেনি না কিসে আল্লাহ জানি। আরে নিজের মা বাবাকে যেই নিয়তে দেখেন এই নিয়তে নিজের শ্বশুর শাশুড়িকে একটু দেখতে পারেন না? আল্লাহর কসম এই পৃথিবীতে স্বামীর মন যদি 100 ভাগ মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে অবশ্যই আপনাকে নিজের মা বাবার মতো ব্যবহার করা লাগবে, না তো জীবনও তার মন পাবেন না। হ্যাঁ, উপরে উপর আপনাকে ভালোবাসবে, তো মানসিক সান্ত্বনায় সে পুরে পুরে মরবে, শেষে দেখবে মানসিক রোগী হয়ে গেছে, অনেকে পাগল পর্যন্ত হয়ে যায়। একথা বলবেন না? এখানে মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, কিন্তু বাবার কথা মতো জায়েজ আছে যদি 4টা কারণ পাওয়া যায়। বাবা যদি বলে তোর বউ শরীয়তের এই বিধানগুলো অবজ্ঞা করে মানতে চাই না, এরকম বউ নিয়ে সংসার করা যাবে না, তোর বউ বাপ দেওয়া পর্যন্ত জায়েজ আছে। আমি ওই ছেলেগুলোর কথার দিকে তাকালাম, আপনি বলেন তো এই ছেলেগুলো যদি সত্যি ছোটবেলা থেকে 4টা ছেলে মেয়ে কোরআন আর হাদিস বুঝতো যে মা বাবার স্থান আল্লাহ পরে, মা বাবার স্থান কার পরে? আরো জোরে বলেন। ও জীবনেও বোর কথার শুনে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত, দরকার রকম বউ 10টা বাদ দিত। বলেন, এটা বাবা মা হলে হবে না, কয়েকটা দায়িত্ব মাস্ট বি পালন করা লাগবে, যদি না করেন সামনে আপনি পস্তাবেন। ওইরকম আপনারেও না জানি বৃদ্ধাশ্রমে থাকা লাগে কিনা, আবার টেনে মাথা দেওয়া লাগে কিনা। জীবনের পরে কত বড় বিতৃষ্ণা এসে গেলে টেনে মাথা দিয়ে মরি যায় বলেন তো। আর রাজবাড়িবাসী, আমি যে কথা তুলেছিলাম, পরিবারস্থ লোকদের জন্য খরচ যদি মানুষ করে এই পৃথিবীতে তার সাধ্য অনুযায়ী কিয়ামতে যেহেতু হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে, আর দুনিয়াতে আপনি কার কার পেছনে খরচ করবেন তালিকা হামজা দেয় লিখে দিয়েছে। 1ম নাম্বারে মা বাবা পরিবারের, তাদের জন্য খরচ করলে ওটা সাদগা। কারো মায়ের জন্য যদি কেউ স্যান্ডেল কিনে দেয়, পান কিনে দেয়, মনে ধরুন আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম, বাড়িতে সোয়ান আল্লাহ বলতে, এলাকার মানুষ দেয় না, তার প্রমাণ এটা। 2 নম্বরে পরিবারস্থ লোক, এই যে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনকে আপনি খরচ করবেন। এই পৃথিবীতে সবচেয়ে মানুষের নিকটবর্তী বলেন তো আল্লাহ বলেন সিরিয়াল হিসাবে টাকা পয়সা যদি তোমার থাকে খরচ করবা মায়ের জন্যে, বাবার জন্যে, স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, চাচার জন্যে, ফফর জন্যে, প্রতিবেশের জন্যে। এই যে 7টা নাম বললাম, এর ভেতরে কোন পীরের নাম আছে বলেন? বলেন বলেন। আপনারা সিরিয়াল তো 7টা বাদ একবারে চলে যান একেবারে আল্লাহ দরবারে। আমি অলি বিরোধী না, পীর বিরোধী না, কিন্তু সিরিয়াল তো আপনি মানবেন। প্রথমে খরচ করলে টাকা পয়সা থাকলে কার জন্যে? মায়ের জন্যে, মা না থাকলে বাবার জন্যে।
এটাও না থাকলে স্ত্রীর জন্যে, এটা না থাকলে ছেলের জন্যে, এটা না থাকলে মেয়ের জন্যে, এটা না থাকলে ফুফুর জন্যে, এ না থাকলে চাচার জন্যে, এ না থাকলে প্রতিবেশীর জন্যে। এরপরে আপনি যাবেন ফরিদপুরে, কি কথা বললেন, তারপরে যাবেন বরিশাল, তারপরে চট্টগ্রাম, তারপরে সিলেট। সিরিয়াল হিসাবে যে 7 জনের নাম বলছি, একজনের ভেতরও সিলেট আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে। কোথায় চলে যাচ্ছেন? বুঝেছেন কারা? হাত তোলে তো। আমি জানি আপনি বুঝেছেন, কিন্তু আপনি মানবেন না। এর বড় আপনি দৌড়াবেন বাবার দরবারে। আমি বাবাকে দিতে নিষেধ করছি না, বাবার সিরিয়াল 8 নম্বরে। আপনি 1 থেকে 7 বার দিয়ে দিয়েছেন, চলে যাচ্ছেন 8 নম্বরে। হবে? বলেন, আপনি তো ধরা খাবেন। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন 8 নাম্বার পরে, আগে 7 নাম্বার পর্যন্ত ঠিক করি। এই যে তালিকা বলছি খরচের, এটাকে আমি নিজে বানালাম। এ ফর্দ বানিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত, মাঝের অংশে এটা আছে, কুল মান ফাতকুম বিন খায়রিন, ভালো কাজ কোনটা? ফালিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য খরচ তো। সাধ্য মতো। এই যে গরম চলছে এখন, মশা লাগে, একটা মশারি কিনে দিতে পারে না, আর চলে যাচ্ছে সেই কোথায়, গরুর গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে গরু কোথায়? দরবারে। যেটা নিয়ে যাচ্ছে ওটা তো একটা গরু, আর যেটা দড়ি ধরে টানে ওটা আর এক গরু। এখন গরু এলাকায় নেই। আমি আশা করছি আপনি কথা বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার কিছু করার নেই। এখন কোরআন শরীফ, বুখারী শরীফ আর হবে না। কি লাগবে? বুখারী শরীফ লাগবে। 3 নম্বর জায়গা হচ্ছে, এদিকে তাকান। আমি বলেছিলাম 3 জায়গায় যদি সম্পদ আর সময় কেউ খরচ করেন, জবাব জন্য জিহাদ করে, প্রচেষ্টা করে, নিজে যদি যেতে পারেন ভালো, না যেতে পারলে যারা করছে তাদের পেছনে খরচ করা লাগবে। এর জন্য জিহাদ করে, প্রচেষ্টা করে, নিজে যদি যেতে পারেন ভালো, না যেতে পারলে যারা করছে তাদের পেছনে খরচ করা লাগবে। এই কথা বললেন না? এই জমিনে আজ 54 বছর চেষ্টা চলছে দিন কায়েমের জন্য, কিন্তু কেউ পারছে না। এই হাদিসটা মুসলিম শরীফের, এদিকে তাকা। এই পৃথিবীর ময়দানে, এই এলাকাতে দিন যার মাধ্যমে কায়েম করা অতি শীঘ্র সম্ভাবনা বেশি। পৃথিবীর মানুষেরা তোমাদের আদেশ দিচ্ছে, নবীজি তাদেরকে তোমরা সাপোর্ট দাও। এক হাদিস আমি এখন বানালাম, এই পৃথিবীতে অনুসরণ করো তাদের, যারা আল্লাহর জমিনে দিন কায়েমে অগ্রণী ভূমিকায় আছে। বাংলাদেশে 73টা এখন দল বিভিন্ন নামে চলছে, ইসলামী অল ইসলামী মিলে 73টার উপরে দেশে দল আছে। বলেন তো সেই দলের দ্বারা তাড়াতাড়ি ভবিষ্যতে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি, এবং কায়েম হয়ে গেলে তারা সঠিকভাবে চালানোর যোগ্যতা রাখে। সে যারাই হোক, আপনি যদি বুঝে থাকেন তাদেরকে সাপোর্ট করা লাগবে। এরপরেও যদি কেউ বুঝে শুনে কাজ না করেন, আপনি নবীর উম্মত থাকবেন না। আমি জানি এরপরও অনেকে এখনো না বোঝার ভান করে আছেন। এই এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দিব না, সব বুঝে ফেলতে বলছে। ঠিক, এদিকে আসি। আচ্ছা, কানের নিচে এমন জোরে দিচ্ছি আমি সব বুঝে ফেলবে। এত সহজ বাংলায় বলার পরও বলে হুজুর আমি বুঝি না। 73টা দল কাজ করছে এদেশে, সবই ইসলামের পক্ষে, কিছু আছে ইসলামের বিপক্ষে, সেগুলো বাদ দিলাম। আপনি দেখতে পাচ্ছেন কাদের দ্বারা এদেশে ইসলাম কায়েম হওয়া অন্তত তাড়াতাড়ি সম্ভব, এবং ইসলাম কায়েম হলে কারা সর্বাত্মকভাবে চালাতে সক্ষম। এই দেশে সবাইকে ইসলাম পেয়ে গেলে রাষ্ট্র ক্ষমতা পেয়ে ইসলাম দিয়ে চালাতে পারবে এরকম সক্ষমতা আছে? নেই। কারণ এদেশে ডিসি হতে হলে, এসপি হতে হলে, টিএনও হতে হলে আপনাকে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। সেই যোগ্যতা আপনার আছে? পেটে বম মারলে বিসিএস ক্যাডার কি আপনি জানেন?
আমি আর লিখে আর নামতে পারলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার গাড়িতে সেল যাওয়ার সময় আস্তে আস্তে করব। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা হুজুরাত। আমার আলোচনার বিষয় হচ্ছে সন্দেহ। কি বলতাম? এটা মারাত্মক জিনিস। এইটার কারণে আজ আমরা পিছিয়ে আছি। এই সন্দেহ আমাদের ভেতরে আজ বেশি। এটা পৃথিবীর 210 কোটি মুসলমানের খোঁজ। এই মুসলমানদের ভেতরে সন্দেহ এই জিনিসটা থাকার কারণে এই জন্য এই আয়াত পড়েছি। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতে একবার আগে পড়েন, তারপরে আমরা তাফসীরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমি তেলাওয়াত করার সময় এই শব্দটা 3 বার উচ্চারণ করেছি। আমার আলোচনার বিষয় এটা, এই জন্য এটা বলেছি 3 বার। সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না। কারা আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন খারাপ জানেন। কয়েকদিন আগে যে অক্ষ আইন চলছে ভারতে, যেটা এইটা নিয়ে অনেক নামধারী মুসলমান না তারা, অথচ দাড়ি জোব্বা পাগড়ি আছে তাদের মাথায়। চেহারা দেখলে মনে হবে কোনো বিশেষজ্ঞ, কোনো আলেম, অথচ মোদির কাছে যে এই আইনের পক্ষে সাফাই গাচ্ছে, সাপোর্ট দিচ্ছে শান্তভাবে। এটা আমার কাছে দলিল পর্যন্ত আছে, ভিডিও। তারা বলছে কোনো অসুবিধা নেই, আপনার যা করেছেন সব সঠিক, অথচ চেহারা দেখলে মনে করবেন বিশাল আলেম, বিশাল মুসলমান, অথচ রাশিয়া মোদিকে সাপোর্ট দেয় আর সাহস দেয় যে মুসলমানের যা করে গরুক, আমরা আপনার সাথে আছি। এদের শিয়াদের ভেতরে যে 7টা গ্রুপ আছে, এর এক গ্রুপ যে কাফের, তারা এরা যারা মুশরিকদের, ইহুদিদের সাপোর্ট করে। গাজা এত বড় হত্যা চলার পরে অনেকে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের বহু ধমকা দেওয়া মানুষদেরকে আমরা দেখতে পেয়েছি। এই আলেম নামে জালেমরা তারা ফতোয়া দিচ্ছে যে না, যা হচ্ছে কি হচ্ছে, কারণ ইসরায়েলে কোনো শিরিক নেই। বলে নাউজুবিল্লাহ। আপনি কথা বলতে পারলেন, আরে মুসলমান যত খারাপ হোক, অন্তত সে তো না মুসলিম ভাই, সেটা আপনি দেখতে পাচ্ছেন মারাত্মক জুলুমের শিকার হয়ে নিজের বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে পালাচ্ছে। আজ কাতারে কেউ অবস্থান নিয়েছে, কত কত জায়গায় তারা পালিয়ে চলে যাচ্ছে। আর আপনি এখন ইহুদিদের এই পৃথিবীর নিকৃষ্ট সাথে সাফর দিলেন। আপনার ঈমান আছে, আপনি যতই ঘন্টা দেন। আমি কি নাম ধরে বলবো? পৃথিবীতে কোনো মানুষ যদি ইহুদি এবং মুশরিকদের সাপোর্ট করে, আমি আগেই বলেছিলাম না, তারে বুলঙ্গ করে পিটাবে। এগুলো মানুষ নামে কলঙ্ক, আলেম নামে জালেম। রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া লাগবে। নিজের মুমিন বললেই হবে না। মিনান নাসি মাইয়াতুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষজনে এমন আছে, তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, আল্লাহ বলেন এরা মুমিন না। তাহলে মুমিন হয় এটা বাহ্যিক দৃষ্টিতে না, এটা ভেতরের বিষয়। আল্লাহ জন্য ইমানদারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন আমার দৃষ্টিতে ইমানদার তারা, মুমিন তারা, যে মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই 2 বিশ্বাসের ভেতরে কোনো সন্দেহ পোষণ করে না। আর আমাদের ভেতরে সন্দেহ আছে, যেন আল্লাহর দিনের বিভিন্ন বিষয়গুলো জানার পরেও মানব কি মানব না, ধরব কি ধরব না, এই দ্বিধাদ্বন্দ্বে আছি। নামাজ যেমন আল্লাহর বিধান সওয়াব পাওয়ার জন্য পড়লেন, রোজা আল্লাহর বিধান সওয়াব পাওয়ার জন্য করেন। নামাজের বিধান, রোজার বিধান পুরা কোরআনে আপনি পেয়েছেন কয়বার? খুব বেশি হলো নামাজের কথা আপনি 82 জায়গায় পাবে।
আর রোজার কথা মাত্র এক জায়গায় পাবেন। কিন্তু কোরআনে কারিম এই পৃথিবীতে কায়েম করা লাগবে এরকম আয়াত আছে কোরআনের 918 জায়গায়। নামাজের ওয়াজ করেন খুব ভালো লাগে আমার, রোজার ফজিলত বলেন খুব ভালো লাগে, হজ চলছে এখন সামনে হজের ফজিলতের কথা বলেন ভালো লাগবে। আরে তাদের কথা আছে কোরআনে খুব বেশি হলো একবার আর 82 বার। জমিন আল্লাহর বিধান দিয়ে সালাম লাগবে, এর ভেতরে 500 আইন আছে। কয়টা? একটা আইনও বাংলাদেশে চলে না। আপনার আফসোস হয়েছে কোনোদিন? 92% মুসলমান আমরা বাস করি, একটা আইন দেশে চলে না। আমি এখনই যদি চোখ বন্ধ হয়ে যাচ্ছে কি জবাব দেব? কোনোদিন আপনার ভেতরে কোনো টেনশন আমরা দেখি না। আপনি শুধু আছেন টেনশনে, আপনার নিজের টেনশনে আছেন। কত বড় প্রকাশ্য শিরিক চলছে জমিনে, প্রকাশ্য বেদাত চলছে, আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার চেহারার কোনো পরিবর্তন নেই। একটা বিধান জমিনে এখনো পর্যন্ত কায়েম হয় নাই 56,000 বর্গ মাইলের দেশে, অথচ 54 বছর বাসা দিন একটা বিধানও কায়েম হয় না। কোনো মুসলমানের কোনো টেনশন নেই। কি জবাব দেবেন আপনি কবরে? যেই বলবে ফেরেশতারা আমার রব্বুকা, তোমার রবকে, কি বলবে? জীবনও বলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ধরে খাবেন প্রথমে, কারণ রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে পালনকর্তা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটাও আমাদের জীবনে মেলে না। সৃষ্টিকর্তা আমরা আল্লাহকে বিশ্বাস করি না। ফসলে বরকত হয় কে দেয়? ফসলেতে বরকত সৃষ্টি করে দেয় কে? আরো জোরে বলে। তো কত মানুষ এই দেশে বলে মা দুর্গা বজা চড়ি এসেছে, এই জন্যে ফসলে বরকত রিস্ক। ফসলে বরকত সৃষ্টি করে কি গজায়? দুর্গাই। কে? আমি সৃষ্টিকর্তা আল্লাহকে মানেন না, বিশ্বাস করেন না। হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য আপনি ইমান পর্যন্ত বিক্রি করে দিলেন। 2 নম্বরে তো আরো কঠিন, রব মানে আয়তাতা। 500 আইনের একটা আইনও দেশে চলছে না। কবরে যদি বলতেও পারে রব্বি আল্লাহ, ফেরেশতারা পিঠাবে। কিভাবে বলিস রব আল্লাহ, তোর দেশে আল্লাহর আইন চলতো? কি বলবেন যে না, নিজের কথায় তুই নিজে মিথ্যাবাদী। আর আল্লাহর আইনের কথা খেলা করার জন্য বলি না, এই কারণে বলি, কারণ খবরে যাওয়ার প্রধান প্রশ্ন হতো এটা যে মার রব্বকা, তোর রবকে। আমি আশা করছি আমি কি বোঝাতে চাই শুধু ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলছেন। এর বড় যদি আপনি না মানেন, আমার আর কিছু করার নেই। আমালে যদি আল্লাহ দারোগা পুলিশ করে পাঠাতো, পিটি আমরা হেদায়ত করতাম। যে দায়িত্ব আল্লাহ আমারে দেয়নি। অলিল হাপ্পবে ওরা প্রিকম ফামাংসা ফালিয়কমে ও মাংসা ফালিয়াকফ। নবী হক কথা বলে তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা পায় সে কুফরি করবে। ইন্না মারতাদনা লিজ-জালিমিনা নার। সালেমদের জন্য আমি আল্লাহ আগুন প্রস্তুত করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই বিধানগুলো না মেনে আমরা যেন সালেম হয়ে না যাই। আমি আবার বলছি, ফিরে আসেন আল্লাহর দিনের দিকে, দিন কায়েমের দিকে ফিরে আসা লাগবে আমাদের। পড়া কোরআন পড়ি আমি এতটুকু অন্তত বুঝেছি, 2টা জায়গায় মতো পার্থক্য করা জায়েজ নেই, হারাম। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই জায়গায় যখনই বলা হবে কোরআন আঁকড়িয়ে ধরেন, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। 2 নম্বরে আছে সূরা শুরার 13 নম্বর আয়াতে, ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের ব্যাপারে যখন বলা হয় সবাই এখন, এখানে কোন ফতোয়াবাজি করবেন না, তখন আপনারা সত্যি মত পার্থক্য করবেন না। কে বলছে? তো বাংলাদেশে দেখি এই 2 জায়গায় ফতোয়াবাজি বেশি হয়। কোরআনের কাছে আসতে বললে যত রকমের ফতোয়া বের হয়, দিন কায়েমের কথা বললে যত রকমের ফতোয়াবাজি বের হয়। ওর আকীদা ঠিক নেই, এ নিয়ম না, আপনি নিয়ম একটা বানান। নিয়ম বানিয়ে হলেন ইসলামী আইনগুলো জনের বাস্তবায়নের চেষ্টা করেন, নয়তো যতই বুজুর্গ দাবি করেন জীবনে এই দেশে আপনি ইসলাম নিয়ে টিকে থাকতে পারবেন না। আজ দেখতে পাচ্ছেন ভারতের অস্তিত্বগুলো উগ্রপন্থী হিন্দুরা ভেঙে দিচ্ছে। সময়ের ব্যবধানে দেখবেন বাংলাদেশেও অবস্থা ওই হবে। এখানে সতর্ক হওয়ার সময় এখনই।
দিন যদি জনে কায়েম হয়ে যায় আল্লাহর কসম রাষ্ট্র যত ছোট হোক অসুবিধা নেই। আরে সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে আমার মনে হয় সিঙ্গাপুর 70টা সিঙ্গাপুর জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ একাই অত বড়। হ্যাঁ, এ রাজবাড়ির মতো না, রাজবাড়ি এ মাথা থেকেও মাত্র কত 40 কিলো হবে না, সিঙ্গাপুর 46 কিলো মাত্র, এদিকে ওদিকে পুরাটা ঘুরেছি আমি। অথচ বিশ্বের ভেতরে 3-4 নাম্বারের রাষ্ট্র সেটা, তারা নিজেরা আজ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তারা অন্য ধর্মের মানুষ। তা আমরাও যদি আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো নিজেরা স্বতন্ত্রভাবে পালন করে এই দেশটাকে সত্যি যদি স্বাধীন রাখতে পারি, আল্লাহর কসম আমরাও ইসলাম নিয়ে আফগানিস্তানের মতো দাঁড়িয়ে যাব। এখানে কোনো সন্দেহ করা যাবে না আল্লাহর কোনো বিধান নিয়ে। অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান আর মাল নিয়ে তারা সর্বাত্মকভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালাবে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন এরাই হচ্ছে আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী। এখানে আমি 27টা পয়েন্ট পেয়েছি সত্যবাদী হওয়ার জন্য। এই 27টা বিষয় যদি দুনিয়াতে কারো জীবনে থাকে, কিয়ামতের দিন সত্যবাদী যিনি সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি বলেন? ওনার সাথে কিয়ামতে উঠতে পারবেন। কিয়ামতে প্রতিটি দরজা জান্নাতের হযরতে আবু বকরকে ডাকতে থাকবে, আসেন সিদ্দিকে আকবর আমার দিকে আসেন, আপনাকেও ডাকবে। যদি এই 27টা বিষয় আমরা আমল করতে পারি, আমি সবগুলো উল্লেখ করেছি যে সত্যবাদী হতে হলে আল্লাহর দৃষ্টিতে কি কি করা লাগবে। এটা প্রথম দলিল পাবেন সূরা বাকারার সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর দলিল পাবেন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। এরকম 27টা দলিল পুরা কোরআনে আমি সেট করেছি। এদের সাথে যদি আমাদের জীবনও মিলে যায়, কিয়ামতের দিন অবশ্যই আবু বকরের সাথে পাবো।